আল্লাহর নবীজি বাড়ির মধ্যে আপনার বসে আছেন, আর আবু জেহেলের লোকেরা এসে নবীজির বাড়িকে ঘেরাও করেছেন। 1000 লোক আপনার বাড়িকে যেন আপনার টাটির মতন আপনার ঘেরাও করেছেন। তাহলে কি বলেন, আপনারাই বলেন, আজকে যদি টাটির মতন ঘেরাও করে দেয় মানুষ বেরোতে পারবে? বলেন পারবে? পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীজির সঙ্গে আছেন। আল্লাহ বলতেছেন, ও জিবরাইল, আজকে তুমি চলে যাও, আমার নবীজির কাছে চলে যাও, আর নবীজিকে গিয়ে বলে দাও, ও জিবরাইল, আল্লাহ কি বলবো বলেন? আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল, নবীজির কাছে গিয়ে তুমি বলে দাও, আমার নবীজি আজকে এই মক্কা সেরে যেন মদিনায় চলে যায়। কোথায় চলে যায়? মদিনায় চলে যায়। 2 হিজরিতে, কত হিজরিতে? 2 হিজরিতে আল্লাহর নবীজিকে মক্কা যাওয়ার কথা, মদিনা যাওয়ার কথা আল্লাহ পাক বললেন। নবীজির বাড়িকে 1000 লোক আপনার ঘেরাও করে রেখেছেন। নবীজি বাড়ির বাইরে বেরোলেন। বাড়ির বাইরে বেরোর পরে আল্লাহর নবীজি কিছু আপনার হাতে বালি তুললেন। কি তুললেন? বালি তুললেন। বালি তোলার পরে সূরা ইয়াসিন, নাম শুনেননি? হ্যাঁ, সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের আপনার একটা আয়াত তেলাওয়াত করলেন। বলবেন আজকে হাফেজ সাহেব কি আয়াত আল্লাহর নবীজি তেলাওয়াত করেছিলেন? আল্লাহর নবীজি তেলাওয়াত করলেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়ে আল্লাহর নবীজি ওই হাতের বালির গুলার দিকে আপনার ফুঁক মেরে দিয়েছেন। কোথায় ফুঁক মেরেছেন? হাতের বালির দিকে ফুঁক মেরে দিয়েছেন। গোটাই কাফের বাড়িতে ভর্তি। আল্লাহর নবীজি ওই বালিগুলাকে কাফেরদের গায়ে আপনার চালিয়ে দিয়েছেন। যেমনি বালিগুলাকে কাফেরদের গায়ে চালিয়ে দেওয়া, কাফেরেরা আর কিচ্ছু দেখতে পায় না। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল আল্লাহর নবীজির মুজিজা। আমার আল্লাহ বললেন, হাবিব, আজকে বালি চালাবার কাজ হলো আপনার, আর আজকে কাফেরদের চোখকে বন্ধ করে দেওয়া আমি আল্লাহর কুদরত গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? হ্যাঁ বলেন। সুবহানাল্লাহ বললে যদি কোরআন শরীফের তাসবিহ মনে করে যদি আপনি সুবহানাল্লাহটাকে বলেন, তো আপনি 90 নেকি পাবেন। কত বলেন? 90 নেকি পাবেন। আর কোরআন শরীফের আয়াত মনে করে যদি আপনি সুবহানাল্লাহটা বলেন, তো অক্ষরে অক্ষরে 10 করে নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে লস না লাভ? লাভ আছে নাকি? তা আল্লাহর নবীজি কি করলেন? কাফেরদের গায়ে যেমন আপনার বালি চালিয়ে দিয়েছে, তো কাফেরেরা আর দেখতে পাই না। 1000 কাফের আল্লাহর নবীজিকে মারার জন্য এসেছে। তো হযরতে আলী বাড়ির মধ্যে আছেন, আল্লাহর নবীজিকে আপনার গাল দিচ্ছিলেন কাফেরেরা। তো নবীজিকে আপনার এত মহব্বত করতেন আলী। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি আমাকে একবার হুকুম দেন, তো 1000 কাফের কেন 10,000 যদি কাফের থাকে, আমি আলী মুর্তজা ওই কাফেরদের মোকাবেলা করতে রেডি আছি। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে এইরকম মহব্বত করত, তো নবীজিকে এইরকমই মহব্বত আমাদেরকেও করতে হবে নাকি বাপ? নবীজিকে মহব্বত করেন তাহলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আপনার বলেছেন, কি বলেছেন? নবীজিকে মহব্বত করার কথা বলেছেন। বলেননি? প্রমাণ দিব? দি? হ্যাঁ, শুনতে আপনাদেরকেও ভালো লাগবে কোরআন শরীফের আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আল্লাহর বান্দা বান্দীরা, আজকে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি আমি আল্লাহকে পেতে চাও, কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছে বলেন? আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, সর্বপ্রথমে আমার নবীজিকে মহাব্বত করো। বলেন সুবহানাল্লাহ। কাকে মহাব্বত করতে হবে? নবীজিকে মহাব্বত করতে হবে। কাফেরেরা আপনার বাড়ির মধ্যে আপনার বসে আছেন, আল্লাহর নবীজি কাফেরদের গায়ে খ্রিস্টান দিয়ে আপনার চলে গেলেন, ডাইরেক্ট আপনার চলে গিয়েছেন হযরতে আবু বাক্কারের বাড়িতে গিয়েছেন। কার বাড়িতে? আবু বাক্কারের বাড়িতে। আবু বাক্কারকে বলেছিলেন 6 মাস আগে। কত মাস আগে? 6 মাস আগে। কথাটা শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। 6 মাস আগে আল্লাহর নবীজি বলেছিলেন, আবু বাক্কার, আমাকে যখন এই মক্কা ছেড়ে মদিনা হিজরত করে চলে যেতে হবে, তখন কাউকে সঙ্গে করে নিয়ে যাব না, আবু বাক্কার তোমাকেই সঙ্গে করে নিয়ে যাব। কাকে? আবু বাক্কারকে 6 মাস আগে বলেছিলেন। তা আবু বাক্কার 6 মাস ধরে আপনার ঘুম পাড়েনি। কি পাড়েনি?